অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। 2016 সালের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলা এক নতুন মোড় নিতে চলেছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, রিভিউ পিটিশনের শুনানি হবে আগামী 4 আগস্ট 2025 তারিখে। দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা হতে চলেছে। গুরুত্বপূর্ণ যে আবেদন, সেই আবেদনের রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনের শুনানি হতে চলেছে আগামী 4 আগস্ট 2025 এই তারিখে। অর্থাৎ 26,000 যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী অর্থাৎ শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই আবেদনটি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। সম্ভবত এটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দায়ের করা যে সমস্ত আবেদন রয়েছে, সেই আবেদনগুলির শুনানি এখনও বাকি রয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এই আবেদনটি সরাসরি সুপ্রিম কোর্টের সেই চূড়ান্ত রায়কে চ্যালেঞ্জ করে, যা এই বছরই 3রা এপ্রিল 2025 তারিখে ঘোষিত হয়েছিল এবং সেই রায়ে 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটিই বাতিল করে দেওয়া হয়েছিল, যার ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এখন এই মঞ্চের যে মূল উদ্দেশ্য বা মোটিভ, সেটি হলো সেই সমস্ত যোগ্য শিক্ষকদের সম্মান পুনরুদ্ধার করা, ফিরিয়ে আনা, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন। তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেন তার পূর্বের যে রায়, আগের যে রায় হয়েছে, সেই রায় পুনর্বিবেচনা করে এবং যোগ্য ও অযোগ্য প্রার্থীদের মধ্যে পার্থক্য করে। আগামী 4 আগস্টের শুনানিটি এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সুপ্রিম কোর্ট এই আবেদনটি গ্রহণ করে এই মামলার নতুন করে শুনানির পথ তৈরি করে, তাহলে এটি স্পষ্ট হয়ে যায় যে এই মামলা আবার গতি পেতে চলেছে। সেক্ষেত্রে আদালত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদাভাবে বিবেচনা করার নির্দেশও দিতে পারে। এখন কি হবে তা তো অপেক্ষা করতে হবে, এই শুনানির উপর নজর রাখতে হবে। এর ফলে যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি ফিরে পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে। তবে যদি আদালত এই আবেদনটি খারিজ করে দেয়, তবে 3রা এপ্রিলের যে রায় তা বহাল থাকবে এবং সমস্ত চাকরি বাতিল বলেই গণ্য হবে, আবার পুনরায় বাতিল বলেই গণ্য হবে। সেক্ষেত্রে রাজ্য সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যা একটি সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়াবে। এখন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এই পদক্ষেপ, রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা এই পদক্ষেপের ফলে আশার আলো দেখছেন। তাদের মতে বা তাদের চিন্তাভাবনাতে কিছু অযোগ্য প্রার্থীর জন্য সমস্ত যোগ্য শিক্ষকদের শাস্তি দেওয়া ঠিক নয়। তারা আশাও করছেন যে সুপ্রিম কোর্ট তাদের প্রতি সহানুভূতিশীল হবে এবং ন্যায় বিচার প্রদান করবে। এই মামলা চূড়ান্ত রায় যাই হোক না কেন, অর্থাৎ পূর্বের রায় বহাল থাকুক বা নতুন করে ভাবনা চিন্তা করে সুপ্রিম কোর্টের নতুন কোনো পর্যবেক্ষণ আমাদের সামনেই উঠে আসুক, এই মামলার ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ প্রক্রিয়ার উপর একটি গভীর প্রভাব ফেলতে পারে এবং আগামী দিনে এই মামলার প্রতিটি পদক্ষেপের উপর সকলের নজর থাকবে। এই মামলা কোন দিকে এগোবে তা এখনই বলা সম্ভব নয়। তবে এটুকু বলা যায় যে এই যে মামলাটি অর্থাৎ রিভিউ পিটিশনের যে নতুন করে একটা শুনানি হওয়া, রিভিউ পিটিশন হওয়া, এ সমস্ত কিছুই কিন্তু গুরুত্ব বহন করে এবং সময় অনুপাতে এই সমস্ত পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে দাঁড়াচ্ছে এই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং যে শিক্ষাকর্মী তাদের চাকরির ক্ষেত্রে। এখন এক্ষেত্রে কি হয় সেটি তো অবশ্যই আমাদের শুনানির উপর নজর থাকবে এবং যে রায়দান উঠে আসবে বা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ উঠে আসবে তার উপরে সকলেরই দৃষ্টি থাকছে, সকলেই সেই বিষয়ের জন্য অপেক্ষাও করছেন। এখন এই মামলাটি পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে কতটা ভূমিকা পালন করে বা কতটা পজিটিভ ভূমিকা পালন করে, কতটা নেগেটিভ হয়ে দাঁড়ায়, সে বিষয়ে অবশ্যই কোর্টের পর্যবেক্ষণ থেকে সমস্তটাই বোঝা যাবে। এখন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সম্ভবত তারাই করেছেন এই আবেদনটি, এই বিষয়ে আমার সেইভাবে জানা নেই। তবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যদি এই পদক্ষেপ হয়ে থাকে, এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এটি উল্লেখযোগ্য
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও যে দায়ের করা মামলাগুলি আবেদনগুলি রয়েছে, আবেদনগুলির শুনানি এখনও বাকি আছে। যদিও এই মঞ্চের যে মূল দাবি যোগ্য এবং অযোগ্য এই বিষয়টিকে স্পষ্ট করা। এখন দেখা যাক এই বিষয়ে কতটা পজিটিভ তারা ফল পায়, বা এই যে নেগেটিভ ফল ভুগছেন তারা, যে নেতিবাচক প্রভাব তাদের জীবনে পড়েছে, সেই প্রভাব তা থেকে তারা মুক্তি পান কিনা, মুক্ত হতে পারেন কিনা দেখা যাক। অথবা ৩রা এপ্রিল যে 2025 তারিখের যে ঘোষিত যে হয়েছিল যে রায়, সেই রায়কেই পুনর্বহাল করেই কিনা সে বিষয়েও অবশ্যই দেখতে হবে। তবে অবশ্যই এটি ঠিক কথা, এই রিভিউ পিটিশন যার শুনানি হতে চলেছে আগামীতে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।